হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 1 জানুয়ারি আর বছরের প্রথম দিন বলে কথা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর বছরের প্রথম দিনে একটু স্পেশাল হবে না, সেটা কি হয়? তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ মাও রেডি হয়ে নিয়েছে। আর দাদা মাকে আর আমাকে একটু নামিয়ে দিয়ে আসবে। আসলে আমরা আজ করছি একটু ফ্যামিলি পিকনিক, তো সেজন্যই চলে যাচ্ছি কাছের একটা ফরেস্টে। এখানে একটা কাছের ফরেস্ট আছে, সেখানে সবাই পিকনিকে যায়, তো আমরাও সেখানেই যাচ্ছি এখন। আর দাদা প্রথমে বুনিকে আর জিনিসপত্রগুলো নিয়ে নামিয়ে দিয়ে এসেছে, আর বাবাও গেছে। আর এই যে চলে এসেছি, দেখো কত বড় বড় গাছ আর চারিদিকটা জঙ্গলে ভর্তি। আমি এখানে এসেছিলাম 2 বছর আগে, তখন গাছগুলো এত বড় বড় ছিল না। এখন তো চারিদিকটা জঙ্গল হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে অনেকেই কিন্তু পিকনিকে এসেছে। তো চলো দেখি ওরা কোথায় বসেছে আর জিনিসপত্র কোথায় রেখেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আজ শেষ পর্যন্ত দেখো, বেশ ভালো লাগবে। তো এই যে চলে এসেছি, আর এসেই দেখছি অনেকেই পিকনিক করতে এসেছে, আর অনেকেই আগে আগেই চলে এসেছে। আর এই যে এখানে আছে আমাদের পাশের বাড়িরই বৌদিরা আর দিদিরা, সবাই মিলে এখানে বসেছে। আর তার একটু ভেতর দিক করে আমাদের জিনিসপত্রগুলো রাখা আছে। আর এখানে বাবা এসেছে দেখার জন্য যে আমরা এসেছি কি না। আর বুনিও চলে এসেছে আমাদেরকে রাস্তাটা দেখানোর জন্য, যে কোন দিকে যেতে হবে আর কোথায় সব জিনিসপত্রগুলো রাখা আছে। তো এসে দেখি এরা তো সব ব্যবস্থা করেই দিয়েছে। এই যে আমাদের এই গ্যাসটা বাড়িতেই থাকে বাড়তি, তো এটাই আজ ভরে আনা হয়েছিল রান্নার জন্য। তো এসে দেখি বাবা ভাতটা বসিয়ে দিয়েছে, আর এসে পরেই আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। আর বাড়ি থেকে বেশিরভাগটা প্রস্তুত করেই এনেছিলাম, মশলা আর বেটেই আনা হয়েছিল। আর কিছু সবজি ছিল যেগুলো কাটতে বাকি ছিল। এই যে মা এখন কাটছে আর আমি ভিডিও করছি। তো দেখো চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ। আর ওই দিকে একটা ভেতরে খুব জঙ্গলের দিকে একটা ফ্যামিলি ছিল, ওরাও পিকনিক করছিল। আর চারিদিকটা আমি একবার তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো চারিদিকটা এত বড় বড় গাছ, যে এক জায়গা থেকে অন্য জায়গার মানুষজনদের সেরকমভাবে দেখতেই পাওয়া যাচ্ছে না। মানে বেশ ভালো জায়গা। তো চারিদিকটা দেখার পরে আমরা আমাদের টিফিন সেরে ফেলেছিলাম। এই যে এখানে কলার পাউরুটি এখনও রাখা আছে, আর কিছু মুড়িও এনেছিল মা সাথে করে। আর মুড়ি দিদির ছেলেটার বুনি খাচ্ছে। আর হ্যাঁ, আমাদের সাথে দিদি আর জয়াবু আর ওদের ছেলেটাও এসেছিল পিকনিক করার জন্য, যেহেতু একসাথে সবাই করব ঠিক করেছিলাম। আর এই যে গ্যাসে একদিকে ভাতটা হচ্ছে, আর তারপরেও এখানে আরও একটা উনুন করা হয়েছে। আর যেহেতু পিকনিকে এসেছি, একটা উনুন হবে না সেটা কখনো হয়? তো সেজন্য ওখানে উনুন হচ্ছে, আর ওখানে রান্না হতে থাক, আমি একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই। তো আমরা চলে এসেছি এখানে সবাইকে দেখার জন্য। আর ওই যে ওইদিকেও একটা ফ্যামিলি পিকনিক করছে, আর বেশিরভাগই এখানে ফ্যামিলিই ছিল। আর এই যে বললাম যে আমাদের পাশের বাড়ির বৌদিরা দিদিরা সবাই এসেছিল। আর এই যে ভিডিও করছি বলে এ কী করছে সেটাও দেখাচ্ছে। আর এখানে একটা দিদি রান্না করছিল। আর এই যে এটা হচ্ছে আমার পিসির মেয়ে। তো ওরা সবাই মিলে এসেছিল পিকনিক করার জন্য। আর আমাদের ওখানে জল একটু শেষ হয়ে এসেছিলো, তো সেই জন্য আমরা চলে এসেছি জল আনার জন্য। আর সামনে একটা অফিস আছে, সেখানে 2টো কল আছে। যেহেতু জলের ব্যবস্থা ভালো, সেই জন্য এই জায়গাটাতেই সবাই বসেছে। আর এদিকেও দেখো অনেক ফ্যামিলি এসেছে পিকনিক করার জন্য, অনেক অনেক মানুষজন। আমার তো খুব ভালো লাগছিলো আর ভীষণ মজাও হচ্ছিল, যেহেতু ফ্যামিলির সাথে এসেছি এতদিন পরে, সবাই মিলে একটা পিকনিক হচ্ছে। আর এদিকে দেখো অনেকজন গাড়িতে করেও এসেছিলো। আর এই যে অফিসটার পাশে একটা ফাঁকা মাঠের মতো ছিল, সেখানটাও তো পুরো ভর্তি ছিল। তো চলো তোমাদের সেই জায়গাটাও দেখাচ্ছি। এই যে এইদিকে দেখো অনেকেই পিকনিক করছে, আর সবাই এখান থেকে জল নিয়ে যাচ্ছে। আর ওই যে ওই দিকের মাঠটা দেখতে পাচ্ছ, ওই দিকটাতেও অনেকজন বসেছিল পিকনিক করার জন্য। তো আমাদের এখন জল নেওয়া হয়ে গেছে, আর আমরা এবার চলে যাব আমাদের জায়গায়। আর চারিদিকে দেখো কত মানুষজন, আর এখনও পর্যন্ত অনেকেই আসছে পিকনিক করার জন্য। হয়তো ফ্যামিলিতে আগে থেকে অনেকেই এসেছে, আর অনেকেই আসছে এখনও। তো অনেক লোকজন এখানে, আর বিশাল মজা হচ্ছিল। আর দেখতে পাচ্ছ এই যে এখনও পর্যন্ত গাড়ি আসছে, মানে এখনও মানুষজন আসছে, মানে ভাবো কত লোকজন আজকে। আর এসে পরে দেখি মায়ের এমনি রান্না কমপ্লিট, আর পাঁপড় ভাজা হবে। সেই জন্য আমি বললাম যে দাও আমাকে, আমি পাঁপড়গুলো ভেজে দিচ্ছি। তো মা আমাকে একটা করে পাঁপড় দিচ্ছিল, আর আমি পাঁপড়গুলো ভেজে ভেজে তুলে রাখছিলাম, কারণ পাঁপড়টা ভাজা হয়ে গেলে চিকেনটা মা বসাবে, সেই জন্য। তো আমি পাঁপড়গুলো ভেজে দিলাম, আর এরপরে মা শুরু করে দিয়েছে চিকেনটা করার জন্য।
আর আমি মাকে বলেছিলাম মাই যেন রান্নাটা করে, কারণ আমার মায়ের রান্নাটা খুবই ভালো লাগে। তো সেই জন্য মা এসের থেকে রান্না করছিল। এই যে চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন চিকেনটা কষানো হবে। তো ততক্ষণ চলো দেখি কি করা যায়। এই যে চিকেনটা কষানো হচ্ছে, আর আমার তো আর কোনো কাজ নেই, আমি তো ভিডিও করছি, আর কি করব বলো, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি। তো চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই একটু করে নিয়েছিলাম টেস্ট করার জন্য যে কী রকম হয়েছে। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আমি প্রথমেই বলেছিলাম যে মায়ের হাতের রান্নাটা আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো কালারটা কী রকম এসেছে, সত্যি বলছি দারুণ হয়েছিল। আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই বসে পড়েছে খেতে, আর আমিও শুরু করে দিয়েছি ভিডিও। তো সবার খাওয়া হয়ে যাক, তারপর লাস্টে আমি মা আর দিদি বসে যাব খাওয়ার জন্য। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে বলো যে কেমন লাগলো তোমাদের। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে সব কিছু এই যে গুছিয়ে নেওয়া হয়েছে, আর দাদা এবার গাড়িটা নিয়ে বেরোবে। আর এদিকে আমি আস্তে আস্তে যাচ্ছি, আর ওইদিকে দেখো মা বাবা বুনি দিদিরা সবাই কতটা এগিয়ে গেছে। তো চলো ওদের সাথে যাওয়া যাক। আর আমরা অনেকটা আগেই বেরিয়ে পড়েছিলাম, তখনও পর্যন্ত অনেক মানুষজন ছিল, অনেকের তো তখনও খাওয়াই কমপ্লিট হয়নি। তো এই যে চলে এসেছি রাস্তাতে, আর দাদা প্রথমে দিদিকে নামিয়ে দিয়ে আসবে, আর তারপর আমাদের আবার নিতে আসবে। তো ওদেরকে যতক্ষণ না নামিয়ে দিয়ে আসছে ততক্ষণ আমরা একটু হেঁটে যাব, আর চারিদিকটা একটু দেখতে দেখতেও যাওয়া হবে। তো দাদা চলে গেছে দিদিকে নামানোর জন্য, আর আমরাও হাঁটতে শুরু করে দিয়েছি। আর দেখো সামনে কত মানুষজন, তখনও পর্যন্ত অনেকেই ছিল। আর আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর এখানে দেখো অনেক ফুল গাছ, আর দেখতে তো দারুণ লাগছিল, চারিদিকটা সবুজে ভর্তি। আর এখানে জায়গাটাই এমন, চারিদিকে শুধু ক্ষেতই দেখতে পাবে, আর বিভিন্ন রকমের সবজি চাষ ফুল চাষ এখানে করা হয়। তো চারিদিকের পরিবেশটাও বেশ মনোরম আর সবুজে ভর্তি। তো অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এই যে এখন আমি চলে যাচ্ছি দাদার সাথে, কারণ আমি প্রথমে চলে যাচ্ছি, জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে, তারপর দাদা আবার আসবে বুনিকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য। আর বাবা তো সাইকেলটা নিয়ে এসেছে, বাবা সাইকেলে চলে যাবে। আর যেহেতু আমাকে জিনিসগুলো নামিয়ে রাখতে হবে সেজন্য আমি প্রথমেই চলে যাচ্ছি। আর এই যে তোমাদেরকেও চারিদিকটা একবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর মানে সবজি চাষ হয়েছে এখানে। আর সবজি আর ফুল গাছই এখানে দেখতে পাবে, খুব সুন্দর পরিবেশ, আমার তো বেশ ভালো লেগেছিল। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটা। তো এই যে বাড়ি চলে এসেছি, আর জিনিসপত্রগুলো আমি নামিয়ে নিয়েছি। আর নতুন বছর সবাই খুব ভালো কাটিও, আর দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। বাই।